গুড মর্নিং বন্ধুরা। গতকালকে এই এআইজি হসপিটালে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো, রাত্রিও হয়ে গেছিলো। স্বাভাবিকভাবেই কালকে তোমাদের আমি এই চত্বরটা দেখাতে পারিনি। আমি এখানে এআইজি হসপিটালের ঠিক পেছনের দিকে একটা রুম নিয়েছি। এই গোটা চত্বরটা জুড়েই হচ্ছে প্রচুর থাকার ব্যবস্থা রয়েছে, হোটেল নতুন সব লজ তৈরি হয়েছে। সেরকমই আমি একটা গেস্ট হাউসে উঠেছি। আমার গেস্ট হাউসটার নাম হচ্ছে ওমেগা গেস্ট হাউস, আর এই ঠিক সামনেই হয়েছে ওমেগা গেস্ট হাউস। এখানে আমি একটা রুম নিয়েছি, মোটামুটি খারাপ নয় রুমটা। 3 তলাতে রুমটা আমাকে দিয়েছে, 3 বেডের রুম। আর রুমটার জন্য আমার ভাড়া পড়েছে 1200 টাকার মতো। এই এলাকায় প্রচুর গেস্ট হাউস আছে, তোমরা চাইলে অন্যান্য গেস্ট হাউসেও রুম দেখতে পারো। আর এই জায়গাটা ঠিক হসপিটাল থেকে 5 মিনিটের হাঁটা পথ। একদম হসপিটাল মেন গেট থেকে বেরিয়েই সামনের দিকে ডান দিকে এক চেন এগোনোর পরেই আবার ডান দিকে একটা রাস্তা ভেঙে গেছে, যে রাস্তার নাম হচ্ছে বাবু খান লেন। আর ঠিক বাবু খান লেনের সামনের দিকেই এখানে এই থাকার যে জায়গাগুলো এগুলো অবস্থা। একদম আমি যে হোটেলটিতে রয়েছি ওমেগা গেস্ট হাউস, ঠিক তার পাশেই হচ্ছে এআইজি হসপিটাল। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা ঠিক এআইজি হসপিটালের পেছনের অংশ। আর ঠিক আমি রয়েছি এই যে হোটেল, এই হোটেলটাই আমি রয়েছি। আমাকে রুম দিয়েছে 3rd ফ্লোর। আমি একটু দেখিয়ে দিচ্ছি রুমটা। এই হোটেলটার নাম হচ্ছে ওমেগা গেস্ট হাউস। ঠিক আছে, অ্যাকচুয়ালি বাঙালি ছেলেরাই এখানের পরিচালনা করার দায়িত্ব পুরোটাই রয়েছে, এবং থাকা এবং খাওয়ার এখানে ব্যবস্থা রয়েছে। লিফটেরও সুবিধা রয়েছে, আমি এটা দেখিয়ে দিই। লিফটে করে ওপরে ওঠার ব্যবস্থা রয়েছে। যারা বয়স্ক বা অসুস্থ তাদের ক্ষেত্রে এই একটা প্লাস পয়েন্ট এই ওমেগা গেস্ট হাউসে থাকলে, যে লিফট সুবিধাটা পাওয়া যাবে। চলো আমি 3rd ফ্লোরে চলে এসেছি, যেখানে হচ্ছে আমার রুম রয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই 3rd ফ্লোরে বেশ কিছু রুম রয়েছে, এবং এখানেই হচ্ছে 301 নাম্বার রুমটি আমাকে দেওয়া হয়েছে। এই হচ্ছে 301 নাম্বার রুম। আমি রুমের ভেতরটা একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুমের ভেতর। একটা বড় সাইজের খাট রয়েছে, যেখানে 3টে আলাদা করে বেড করা আছে। যদিও 3টে বেড, কিন্তু 4 থেকে 5 জন আরামসে থাকা যাবে। বড় একটা আয়না দেওয়া আছে, টিভি একটা দেওয়া আছে, এপাশে একটি টেবিল দেওয়া আছে, একটি ডাস্টবিন দেওয়া আছে, আর ওপরে ফ্যানের ব্যবস্থা আছে। যদিও এটা নন এসি রুম। আর বাথরুমটাও ঠিক পরিষ্কার, সামনে একটা বেসিন দেওয়া আছে। আমি একটু বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুমটা, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, গিজারের ফ্যাসিলিটি আছে, এবং একটা বালতি ও একটা মগ দেওয়া আছে। পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। আর এই রুমটার জন্য আমার ভাড়া পড়ছে পার ডে 1200 টাকা। ওমেগা গেস্ট হাউসে এটা ঠিক হচ্ছে রিসেপশন এরিয়া। আর একটু আমি রিসেপশন এরিয়াটা দেখিয়ে দিই। আর এখানে ম্যানেজার রয়েছে হোটেলের, আমি একটু ম্যানেজারের সঙ্গেও কথা বলে নিই। আচ্ছা দাদা, এই গেস্ট হাউসটার নাম একটু যদি বলেন। ওমেগা গেস্ট হাউস, গাচিবৌলি, বাবু খান লাইন, এআইজি হসপিটাল। আচ্ছা, এখানে মোটামুটি কতগুলো রুমের ব্যবস্থা রয়েছে? এখানে আমাদের 36 রুমের ব্যবস্থা আছে। আচ্ছা, মোটামুটি এসি নন এসি সব রুমেই অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এর জন্য কি আলাদা করে বুকিং করতে হয় না অন স্পট? না, একদিন আগে কল করলে হয়ে যাবে রুম। আচ্ছা, পাশে এআইজি হসপিটাল আছে, ব্যাক সাইডে। দাদা বললেন এআইজি হসপিটাল পাশেই রয়েছে। এই এআইজি হসপিটালের পাশেই হচ্ছে এই ওমেগা গেস্ট হাউসটা। আর এখানের একটা বিশেষত্ব হচ্ছে, এখানে হচ্ছে খাবার জন্য বাইরে যাওয়ার দরকার নাই। এখানেই হচ্ছে এদের খাবার ফ্যাসিলিটি, হোটেলের ব্যবস্থা রয়েছে। এখানে এরা দুপুরবেলার এবং রাত্রিবেলার খাবার প্রোভাইড করে থাকে। ভেজ নন ভেজ সব কিছু খাবারই এখানে পাওয়া যায়। গতকালকে
এই হায়দ্রাবাদে পৌঁছানোর পর অনেকটা রাত্রি হয়ে গেছিলো, গেস্ট হাউস নিয়ে যথারীতি রয়েছিলাম। আর সকালবেলায় উঠেই প্রথমে এআইজি হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর ঠিক এআইজি হসপিটালের সামনে পৌঁছে গিয়েছি। যদিও রয়েছি এআইজি হসপিটালের ঠিক পেছনেই, গাছৌলি বলে এই জায়গাটা হচ্ছে। আর এই হচ্ছে এআইজি হসপিটালের মেন প্রবেশ পথ। এই হচ্ছে মেন রোড। আর এই মেন রোড ধরে আসার পর ঠিক বাম সাইডে হচ্ছে এই হসপিটালের মেন প্রবেশদ্বার। আর এই রাস্তা ধরে এগিয়ে চললেই হচ্ছে মেন এন্ট্রান্সের জায়গায় আমরা পৌঁছে যাব। সাইডে ফুটপাতের ব্যবস্থা রয়েছে, দুটো লেন রয়েছে এখানে ঢোকার জন্য হসপিটালে। একটা লেনে গাড়ি যাতায়াত করছে, আর একটা লেনে গাড়ি যাচ্ছে একটাই, আসছে একটাই। আর সাইডে এভাবে ফুটপাত করে দেওয়া আছে। নতুনভাবে কনস্ট্রাকশন চলছে, পুরোপুরি হসপিটালটা এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি, আরও এক্সটেন্ডেড বিল্ডিংয়ের কাজও চলছে। এখন একদম সকালবেলায়, সবে সকাল 8টা বাজছে। প্রচুর পেশেন্ট চারিদিক থেকেই হচ্ছে হসপিটালের মুখী। যারা ট্রিটমেন্ট করছে বা যারা নতুন করে ট্রিটমেন্ট করবে তারাও হচ্ছে এই হসপিটালে আসছে। স্বাভাবিকভাবে গতকালকে রাত্রিতে তোমাদের আমি দেখাতে পারিনি, এই সেলফ রেজিস্ট্রেশনের ডেস্ক রয়েছে, সেখান থেকে সেলফ রেজিস্ট্রেশনটা সেরে নিয়েছি কালকে। কাজটা কিছুটা এগিয়ে রেখেছি। আজকে যে জাস্ট পেমেন্টগুলো করতে হবে এবং তারপর ডাক্তারের পরামর্শ নিতে হবে। একদম সামনে চলে এসেছি। এই হচ্ছে মেন হসপিটালের এন্ট্রান্স। সামনেই লেখা আছে এআইজি। আর এই রাস্তা ধরেই একে একে যারা এখানে পেশেন্ট বা যারা চিকিৎসা করাতে আসছে তারা হচ্ছে এখানে আসছে। একদম এন্ট্রান্স, এখানে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর ভেতরের যে জায়গা আছে সেখানে যে রেজিস্ট্রেশন ডেস্ক আছে সেখানে রেজিস্ট্রেশন, ভেতরে প্রবেশ করি। একদম এন্ট্রান্স, ভেতরে আমরা চলে এসেছি। এই হচ্ছে এন্ট্রি গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। সামনে একটা বিশাল বড় এরিয়া। এই এরিয়া জুড়ে বাম সাইডে ফার্মাসি, সামনে হচ্ছে ক্যাফেটেরিয়া, আর এখানে হচ্ছে ডান সাইডে হেল্প ডেস্ক। আর এখানে হচ্ছে সেলফ রেজিস্ট্রেশনের জন্য একাধিক মেশিন দেওয়া আছে। এখানে আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এই যে এখানে রেজিস্ট্রেশনের কাজ চলছে। প্রথমেই হচ্ছে পেশেন্টকে এসে এখানে সেলফ রেজিস্ট্রেশন করতে হবে, নিজে দিকে রেজিস্ট্রেশন করতে হবে। এখানেও রয়েছে রেজিস্ট্রেশনের মেশিন। খুব সোজা পদ্ধতি। রেজিস্ট্রেশন করার পর হেল্প ডেস্কে যেতে হবে। হেল্প ডেস্কে গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার দেখালেই হচ্ছে টাকা, রেজিস্ট্রেশন ফিস এবং যে রেজিস্ট্রেশনের চার্জ সেটা জমা দেওয়ার পর ডাক্তারের যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে পাঠিয়ে দেব। যেহেতু গতকালকেই আমাদের রেজিস্ট্রেশন করা আছে তাই আমাকে ফার্স্ট ফ্লোরে যেতে হবে। ফার্স্ট ফ্লোরে হেল্প ডেস্ক রয়েছে, সেই হেল্প ডেস্কে যেয়ে ফিস পেমেন্ট করতে হবে, তারপর ডাক্তার দেখানোর সুযোগ পাওয়া যাবে। এখন ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য স্কেলেটার রয়েছে, স্কেলেটার দিয়ে উপরে উঠছি। ফার্স্ট ফ্লোরে চলে এসেছি।
এবার ক্লাস করে আমাদেরকে যেতে হবে হেল্প ডেস্কে। হেল্প ডেস্কে যেয়ে আমাদের কথা বলতে হবে। চলো দেখা যাক হেল্প ডেস্ক কোথায়। ফাইনালি পেয়েছি হেল্প ডেস্ক। এই হচ্ছে হেল্প ডেস্ক। এখানে এসে আমাদের হেল্প ডেস্কে যাওয়ার পর হেল্প ডেস্ক থেকে আমাদের একটা বিলিংয়ের চালান করে দেওয়া হলো এবং সেই বিলটা বিলিং কাউন্টারে যেয়ে জমা করতে হবে, তবে আমরা ফাইল পাবো। আর বিলিং কাউন্টারে বিল জমা দেওয়ার জন্য প্রথমে যেটা করতে হবে, এখানে এরকমভাবে মেশিন রাখা আছে, টোকেন মেশিন। সেই টোকেনের মেশিন থেকে টোকেন নাম্বার নিতে হবে। টোকেন নাম্বার নিয়ে এইভাবে লাইনে দাঁড়াতে হবে। আর এখানেই হচ্ছে বিলিং কাউন্টারগুলো আছে। সেই বিলিং কাউন্টারে যে নাম্বার উঠবে ডিসপ্লেতে, সেই নাম্বার অনুযায়ী বিল জমা করতে হবে। ফাইনালি বিলিং কাউন্টার থেকে বিল জমা দেওয়া সম্পূর্ণ হলো। 600 টাকা লাগলো, 500 টাকা ডক্টর ফিস, গ্যাস্ট্রো এন্টারোলজি ডক্টর, এবং 100 টাকা রেজিস্ট্রেশন চার্জ। আমাদের হাতে ফাইল দিয়ে দিয়েছে। ফাইল নিয়ে আমাদেরকে যেতে হবে ক্লাস্টার 1। ক্লাস্টার 1 হচ্ছে ফার্স্ট ফ্লোরে, একদম সামনেই হচ্ছে যে সিঁড়ি আছে, চলমান সিঁড়ি, ঠিক চলমান সিঁড়ি থেকে উঠেই ডান দিকে হচ্ছে ক্লাস্টার 1। এই হচ্ছে ক্লাস্টার 1। আর এই ক্লাস্টার 1-এ হচ্ছে গ্যাস্ট্রোর যে সমস্ত ডাক্তার তারা এখানে ভিজিট করে। ক্লাস্টার 1 এআইজি হসপিটালের একদম মেন এন্ট্রান্স, মেন হসপিটাল বিল্ডিং। আর এই যে পেশেন্টরা একে একে আসছে এবং এখানে প্রবেশ করছে। অবশেষে আমাদের এই হসপিটালের কাজ পুরোপুরি সম্পূর্ণ হলো। আজ 15ই আগস্ট। হসপিটালের যথারীতি কাজ চলছে। আমি একটু তোমাদের জন্য কিছু ইনফরমেশন দিয়ে রাখি। সাধারণত আমরা বাড়িতে খাবারের একটু গোলমাল হলেই বিভিন্ন ধরনের গ্যাসের ওষুধ খেয়ে থাকি এবং সাময়িক রিলিফ পেলেও একটা সময় পর দেখা যায় যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এই গ্যাস সম্পর্কিত। তারপর আমরা একটা জটিল পরিস্থিতির মধ্যে দাঁড়াই। এরকম গ্যাসের জটিল সমস্যার সমাধান পেতে এই জায়গাটা, এই এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রো হায়দ্রাবাদ, ভারতবর্ষের নাম্বার 1 গ্যাসের হসপিটাল। এখানে অনায়াসে এসে ট্রিটমেন্ট করাতে পারো। এখানকার ট্রিটমেন্ট করানোর কিছু পদ্ধতি প্রসেস আমি বলে দিই তোমাদের। প্রথমত এখানে এসে হসপিটালের একদম ভেতরেই ঢুকেই সামনেই সেলফ রেজিস্ট্রেশন মেশিন রয়েছে, যেই মেশিনের মধ্য দিয়ে আধার নাম্বার দিয়ে নিজেই তুমি সেলফ রেজিস্ট্রেশন করে নিতে পারবে। সেলফ রেজিস্ট্রেশন করার পর একটা নাম্বার পাওয়া যাবে। সেই নাম্বার নিয়ে সামনে ভেতরে গিয়ে স্কেলেটার দিয়ে ওপরে ফার্স্ট ফ্লোরে চলে যেতে হবে। ফার্স্ট ফ্লোরে হচ্ছে হেল্প ডেস্ক আছে। সেই হেল্প ডেস্কে তুমি তোমার রেজিস্ট্রেশনের নাম্বারটি দেখালেই ওখানে রেজিস্ট্রেশন ফিস এবং ডক্টর ফিস জমা দিলে ওরা একটা ফাইল দিয়ে দেবে। সেই ফাইল নিয়ে ক্লাস্টার 1, ক্লাস্টার 2 এরকম বিভিন্ন বিভাগ রয়েছে, ওরা বলে দেবে। সেই বিভাগে গিয়ে সেখানকার যে রিসেপশন আছে সেই রিসেপশনে জমা করতে হবে ফাইল। তারপর তোমাকে নির্দিষ্ট টাইম দিয়ে দেবে, সেই টাইমে যেয়ে ডাক্তার দেখাতে পারবে। এবং ডাক্তার দেখানোর পরে ডাক্তার মিনিমাম কিছু টেস্ট দেবে, তোমার যেমন কন্ডিশন সেই কন্ডিশন দেখে সেই টেস্ট করার পর সেই দিনে আর ডাক্তার দেখবে না, টেস্ট হয়ে যাবে। পরের দিন সকালবেলায় ডাক্তার তোমার সেই টেস্টের রিপোর্ট দেখার পর প্রেসক্রাইব করবে ওষুধ। যেরকম যার সমস্যা আছে সেই অনুযায়ী এখানে ডাক্তাররা ওষুধ প্রেসক্রাইব করে, তবে খুব মিনিমাম ওষুধ এখানে ডাক্তাররা দেয়। আমি গত 2 দিন ধরে এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। এই হসপিটালে গ্যাস্ট্রো ছাড়াও আরও বেশ কয়েকটা ডিপার্টমেন্ট রয়েছে, বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট রয়েছে। যদিও এটা হচ্ছে এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোর নতুন হসপিটাল, গাছুগুলিতে তৈরি হয়েছে। মূলত এদের সামাজিকতাতে পুরনো হসপিটাল রয়েছে বহু দিনের, যেটা হচ্ছে ভারতবর্ষের গ্যাস্ট্রো হসপিটালের নাম্বার 1। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও নাম
প্রচার হয়েছে এই হসপিটালে কাজের মধ্য দিয়ে, মানুষের উপকারিতার মধ্য দিয়ে। নর্মালি এর আগেও আমি আজ থেকে 8-10 বছর আগে এই হসপিটালে এসেছি, তখন অবশ্য এই নতুন হসপিটাল ছিল না, এদের যে পুরনো হসপিটাল আছে সেই হসপিটালে এসেছিলাম ট্রিটমেন্টের জন্য। আবার 2024 সালে এলাম, আমার টোটাল হসপিটালের কাজ পুরো কমপ্লিট। তোমাদের জন্য আমি এই তথ্য তুলে ধরলাম। যদি কারোর প্রয়োজন হয়ে থাকে তোমরা অনায়াসে আসতে পারো। আসার জন্য ওয়েস্ট বেঙ্গল থেকে আসতে হবে হায়দ্রাবাদ বা সেকেন্দ্রাবাদ স্টেশনে। আর সেকেন্দ্রাবাদ থেকে 14-15 কিলোমিটারের রাস্তা, যে কোনো অটো বা ওলা বুক করে অনায়াসেই এই হসপিটালে তোমরা চলে আসতে পারো এবং 2-3 দিনের মধ্যে ডাক্তার দেখিয়ে তোমরা ফিরে যেতে পারো।